নমস্কার সকলকে। গসাগু ও লসাগু সংক্রান্ত বেশ কিছু ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং অঙ্ক নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব, যেগুলো প্রায় বিভিন্ন ধরনের পরীক্ষায় আসে এবং ভবিষ্যতেও যে কোনো সময় আর যে কোনো পরীক্ষায় তারা আসতেই পারে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো কি বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 5 ও 20 হলে সংখ্যাদ্বয়ের গুণফল কত। এই টাইপের যে কোনো অঙ্কের জন্যই একটা সূত্র আমাদের ভালো করে মনে রাখতে হবে, সেটা হলো এই যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। এই সূত্রটা আমাদের ভালো করে মাথায় রাখতে হবে এই টাইপের যে কোনো অঙ্ক সলভ করার জন্য। ওকে, আচ্ছা তাহলে এবার দেখি অঙ্কটায় আমাদের কি বলে দিয়েছে। দুটো সংখ্যার গসাগু আর লসাগুর ভ্যালুটা আমাদের বলে দিয়েছে, তাহলে বলছে সংখ্যাদ্বয়ের গুণফল কত হবে। তাহলে দেখো সংখ্যাদ্বয়ের গুণফল আমরা এই সূত্রের মাধ্যমে অনায়াসেই কিন্তু পেয়ে যাব। সূত্রটা কি, দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু। তাহলে গসাগু আর লসাগুর মানটা তো দিয়েই দিয়েছে, তাহলে গসাগুটা কত হচ্ছে 5 আর লসাগুটা কত 20। তাহলে দেখো এই দুটো যদি আমরা গুণ করে দিই তাহলেই কিন্তু আমরা এই দুটি সংখ্যার গুণফল পেয়ে যাব। আর আমাদের কিন্তু প্রশ্ন সেটাই চাইছে যে সংখ্যাদ্বয়ের গুণফল কত। তাহলে 5 আর 20 গুণ করলে কত হয়, 5 20 হয়ে যাবে 100। তাহলে আমরা বলতেই পারি এই যে সংখ্যাদ্বয়ের গুণফল হচ্ছে 100 বা 100। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এই সূত্রটা কিভাবে সম্ভব হয়, মানে দুটো সংখ্যাকে গুণ করলে তাদের যে গুণফল সেটা তাদের গসাগু আর লসাগুর গুণফলের সাথে কিভাবে সমান হয়। তাহলে তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাই, তাহলেই তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো দুটো সংখ্যা আছে, আমি এই সাইডটা একটু দেখাচ্ছি রাফে, 4 আর 10। ওকে, এই দুটো সংখ্যার গসাগু যদি আমরা বের করি কত হবে, গসাগু আর লসাগু দুটোই বের করব এই সূত্রটা প্রুফ করার জন্য। তাহলে এটা হবে গিয়ে 2 দুগুণে 4, এটা 5 দুগুণে 10। তাহলে গসাগু কত সংখ্যাটার, গসাগু হচ্ছে 2 আর লসাগু কত হবে, এইগুলোকে গুণ করে দাও। 2 আর 2 কত হয়, 2 দুগুণে 4, 4 আর 5 গুণ করলে 4 5 20। আচ্ছা, তাহলে গসাগু হলো 2 আর লসাগু হচ্ছে 20, দুটোকে গুণ করলে কত হয় 20 দুগুণে 40। আর সংখ্যা দুটো কত 4 আর 10, 4 আর 10 গুণ করলে কত হয় 4 10 40। তাহলে দেখলে তো সংখ্যা দুটোর গুণ করে যা বেরোচ্ছে আনসার, আর তাদের গসাগু ও লসাগু গুণ করেও কিন্তু সেই সেম আনসারটাই বেরোচ্ছে। এই কারণেই আমরা এই সূত্রটা ধরেই নিতে পারি অঙ্কের সুবিধার জন্য যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। এই সূত্র দিয়ে এই টাইপের সব অঙ্কই আমাদের সলভ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো নেক্সট অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 6 ও 90, তাদের একটি সংখ্যা 18 হলে অপরটি কত। এটাও আমরা ঠিকই একই সূত্রের মাধ্যমেই সলভ করব। তাহলে আগে আমরা লিখে নেব ওই একই সূত্র, যে দুটি সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু লসাগু। এই সূত্রটা আগে আমরা লিখে নেব, তারপর যে যে মানগুলো আছে সেগুলো বসিয়ে দেবো। কি বলেছে, গসাগু ও লসাগুটা দিয়ে দিয়েছে, দেখো 6 আর 90। তাহলে এখানে আমরা বসিয়ে দিই, গসাগু হচ্ছে 6 আর লসাগু হচ্ছে 90। আর এখানে কী চেয়েছে দেখো, তাদের একটি সংখ্যা 18 হলে অপরটি কত। এখানে আবার একটা সংখ্যা দিয়ে দিয়েছে, মানে এই যে দুটো যে সংখ্যা, এই দুটো সংখ্যার গসাগু আর লসাগুই তো আর কি আমরা এখানে দিয়ে আর কি ক্যালকুলেট করছি। এই দুটো সংখ্যার একটা সংখ্যা দিয়ে দিয়েছে 18, আর আরেকটা সংখ্যা কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে 18 এই পারে আমরা লিখব, এখানে যেহেতু দুটি সংখ্যার গুণফল তাই এর নিচে আমরা লিখছি 18 ইন্টু অপর সংখ্যা। এই অপর সংখ্যাটাই আমাদের এখানে আনসার হিসেবে বের করতে হবে। ওকে, আর গসাগু লসাগু তো দিয়েই দিয়েছে কোশ্চেনে, সেই জন্য এখানে আমরা বসিয়ে দিলাম সূত্রে। তাহলে এইবার অপর সংখ্যাটা আমরা বের করে ফেলি। অপর সংখ্যা এটা এই বাঁ পাশেই থাকবে, আর এই 18টা এই পারে চলে আসবে। তাহলে কত হবে বলো তো, 6 ইন্টু 90 যেরকম আছে থাকবে, আর এটা 18টা গুণ হয়েছিল এই পারে এলে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো 6 আর 18 কাটাকুটি যায়, 3 6 18, 3 আর 30 কিন্তু এই 90 কিন্তু কাটাকুটি যায়, এটা হবে 3 3 9 আর 0। তাহলে অপর সংখ্যাটা কত হয়ে গেল 30 বা 30। তাহলে দেখছো তো এই একটা সূত্রের মাধ্যমেই আমরা এই টাইপের যে কোনো অঙ্কই সলভ করে ফেলতে পারছি। তাহলে চলো এই টাইপের আরও বেশ কিছু অঙ্ক না হয় আমরা করতে শিখি এখন। নেক্সট অঙ্কটা কি বলছে দেখো, দুটি সংখ্যার গুণফল 864, তাদের গসাগু 12 হলে লসাগু কত। তাহলে দেখো এই অঙ্কটায় দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে আর তাদের গসাগুটা বলে দিয়েছে, আর লসাগুটা উত্তর হিসেবে আমাদের থেকে জানতে চাইছে। তাহলে এই অঙ্কটাও ঠিক আগের অঙ্কগুলোর মতো একই সূত্রের মাধ্যমেই আমরা সলভ করব। কী ছিল সূত্রটা, গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল।
আচ্ছা, এখন তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে আগের দুটো অঙ্কে আমি তো এই সূত্রটাকে ঘুরিয়ে লিখে সলভ করেছিলাম অঙ্কগুলো। কি ছিল? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু গসাগু ইন্টু লসাগু। তাহলে এই অঙ্কটার বেলায় আমরা এই সূত্রটাকে উল্টো করে কেন লিখলাম? আচ্ছা, আমি এখানে একটা কথা বলে রাখি, অঙ্কের সুবিধার্থে আর আমরা নিজেদের প্রয়োজন মতো এই সূত্রটাকে আমরা যে কোনো একটাভাবে লিখতে পারি। আগের অঙ্কগুলোয় আমরা যেভাবে লিখেছিলাম সেইভাবেও লিখতে পারি, আর এখন আমি যেভাবে লিখলাম সেইভাবেও লিখে আমরা এই টাইপের অঙ্কগুলো সলভ করতে পারি। দুটোই কারেক্ট। ওকে, আচ্ছা, তাহলে এই অঙ্কটা কি বলছে? দুটো সংখ্যার গুণফল দিয়ে দিয়েছে আর গসাগুটা বলে দিয়েছে, আর লসাগুটা জানতে চাইছে। তাহলে গসাগুটা যেহেতু বলে দিয়েছে, তাই গসাগুটার নিচে আমরা এর ভ্যালুটা বসাবো, ইন্টু লসাগু যা আছে তাই লিখে দেবো, কারণ লসাগুটাই তো আমাদের থেকে জানতে চাইছে উত্তর হিসেবে। আর গুণফল বলে দিয়েছে 864, এটাই এর নিচে বসেই দিলাম। এরপর আমরা অনায়াসেই লসাগুর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে লসাগু কত হবে? লসাগু ইকুয়াল টু 864 যেখানে আছে সেখানেই থাকবে, আর বাই 12 হয়ে যাবে। 12টা এই পারে গুণ হয়েছিল, এই পারে এলে অবশ্যই ভাগ হয়ে যাবে। তাহলে এইটা কাটাকুটি যাবে, দেখো 3 দিয়ে কাটবে, 3 4 12, এটা হবে 3 দুগুণে 6, 3 8 24, 3 8 24, 4 আর 288 কিন্তু সরাসরি 4 দিয়েই কেটে যায়। তাহলে এটা হবে 4 7 28, 4 দুগুণে 8। তাহলে দেখো আমাদের আনসার কিন্তু চলে এলো। তাহলে দুটো সংখ্যার লসাগু বা এলসিএম কত হলো? 72 বা 72। আচ্ছা, তাহলে দেখো নেক্সট অঙ্কটা কি বলছে? দুটি সংখ্যার গুণফল 1960, তাদের লসাগু 280 হলে গসাগু কত? এটা আগের অঙ্কটার মতোই অলমোস্ট সেম, শুধু ওখানে লসাগু জানতে চাইছিল, এখানে গসাগুটা আমাদের থেকে আনসার হিসেবে জানতে চাইছে। তাহলে একই সূত্রের মাধ্যমেই সলভ করব। এই যে গসাগু ইন্টু লসাগু ইকুয়াল টু দুটি সংখ্যার গুণফল। আমি আবারও বলছি, এই সূত্রটা আমরা নিজেদের প্রয়োজন মতো আর অঙ্কের সুবিধার্থে যে কোনো একটা ভাবে ঘুরিয়ে লিখতে পারি, দুটোই কারেক্ট। আচ্ছা, এখানে আমাদের গসাগুটা জানতে চাইছে, তাই গসাগুটা যেরকম আছে সেরকমই রাখবো। আর লসাগুটা কত বলে দিয়েছে? 280। লসাগুটা লসাগুর নিচে বসিয়ে দেবো, আর দুটো সংখ্যার গুণফল কত বলে দিয়েছে? 1960, এটাই এর তলায় বসিয়ে দেবো। তাহলে আমরা গসাগুর আনসারটা কিন্তু এখান থেকে অনায়াসেই পেয়ে যাব। তাহলে গসাগু ইকুয়াল টু কত হবে? 1960টা যেখানে আছে সেখানেই থাকবে, আর 280টা এই পারে গুণ হয়েছিল, এই পারে এলে অবশ্যই ভাগ হয়ে যাবে। দেখো 0 0 কাটবে, 28 আর 196, এটা দেখো 4 দিয়ে কাটে, 4 7 28, এটা যদি 4 দিয়ে কাটা হয় এটা হবে 4 4 16, 4 9 36, 7 আর 49 সরাসরি 7 দিয়ে কেটে যাবে, 7 7 49। তাহলে দেখো এই দুটো সংখ্যার গসাগু বা এইচসিএফ এর আনসারটা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে এই 7 বা 7। তাহলে আমি মনে করি আজকের এই গসাগু লসাগু সংক্রান্ত অঙ্কের এই ক্লাসটা তোমাদের সবার কাছেই অনেক অনেক ভালো লেগেছে। বাড়িতে একটু ঠিকভাবে আর সিরিয়াসলি তোমরা যদি এই সূত্রের মাধ্যমে এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো, তাহলে এই অঙ্কগুলো তোমরা খুবই সহজে অনায়াসে রপ্ত করে ফেলতে পারবে। তাহলে এতক্ষণ তোমরা যারা আমার এই ক্লাসটা মনোযোগ সহকারে ফলো করলে, তারা এই দুটো অঙ্ক ঠিক আমার দেখানো ওই সূত্রের মাধ্যমেই সলভ করে প্রতিবারের মতো কমেন্টে আমাকে আনসারটা জানিয়ে দাও। তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।